নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে রেসিপি একটা মিক্স ভেজ। তো আমি এখানে নিচ্ছি কাঁচকলা, পেঁপে, কুমড়ো, সজনে ডাঁটা, ক্যাপসিকাম, আলু, গাজর ভালো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি সবগুলোকে। তোমরা চাইলে তোমাদের মনের মতো সবজি ইউজ করতে পারো, ফুলকপি দিতে পারো, বাঁধাকপিও দিতে পারো। এরপরে আমি একটা 3টে টমেটোর পিউরি বানিয়ে নিলাম। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। শুধুমাত্র সিমলা মির্চ মানে যেটা ক্যাপসিকাম আর সজনে ডাঁটাটা বাদ দিয়ে বাকি সবজিগুলো আমি ভাজবো। এটা যদি ভেজে নিই না একদম গলে যাবে। ব্যাস ভালো করে হালকা হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। তোমরা রাঙালুও দিতে পারো। তো ব্যাস আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এতে এখন তো শীষ পালং আমাদের এদিকে মানে আমি যেখানে থাকি এখানে তো শীষ পালং পাওয়া যায় না। তোমরা যদি শীষ পালংয়ের ওই ডাঁটাগুলো দিতে পারো না, খুবই সুন্দর হয়। আর এদিকে 5টা পেঁয়াজ আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে ওই কড়াইতে দালচিনি দিলাম আর দিলাম জিরে। দেওয়ার পরে ওই যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম ওইটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে না কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকতে হবে। এবার পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি যে টমেটোর পিউরিটা বানিয়েছিলাম না, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ মতো দিলাম। বাকিটা আমি অন্য রান্নাতে ইউজ করে নেব। আমি পেস্টটা বানিয়ে রেখে দিই, সুবিধে হয়। দিয়ে এবারে আবারও 2-3 মিনিটের জন্য ভালো করে কষে নেব। যখন দেখবো হালকা করে তেলটা ভেসে আসছে তখনই আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। যদি তোমরা এটা ভেজ হিসেবে বানাতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিও। বাকি এর মধ্যে পোস্ত আর মগজদানার মানে পেস্ট করে ইউজ করতে পারো। এবারে দেখো তেলটা ভেসে এসছে। এবার আমি এই সময় সিমলা মির্চ আর সজনে ডাঁটাটাকে ওর মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব, 2-3 মিনিটের মতো। এতে যদি চিংড়ি মাছ দেওয়া যেতে পারে না, ছোট ছোট যে চিংড়িগুলো হয় ওইগুলো যদি দেওয়া যেতে পারে না তাহলে কিন্তু আরো ভালো হবে খেতে। ব্যাস এবারে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে ওই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এবার ওই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। যখন মশলাটা থেকে ভালো করে তেলটা ছেড়ে যাবে তখন এই মুহূর্তে আমি ওই সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে হতে দেব যতক্ষণ না সবজিগুলো ভালো করে বয়েল হয়। তোমরা না পনিরও দিতে পারো, তাহলে আরো ভালো হয়। পনিরও দেওয়া যেতেই পারে। বাট একবার এইভাবে মিক্স সবজি বানিয়ে দেখো, সত্যি বলছি ভালো হয় খেতে। ব্যাস আমার জলটাও একদম মজে গেছে আর সবজিগুলোও বয়েল হয়ে গেছে। ব্যাস লাস্টে আমি দিয়ে দিলাম কিছুটা হালকা পরিমাণে গরম মশলা। ব্যাস আর কিছু না, আমার রেডি হয়ে গেল মিক্স ভেজ। তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর নিরামিষের জন্য বানাতে গেলে আদার পেস্ট আর মগজদানা পোস্তর পেস্টটা আর একদম লাস্টে একটুখানি ঘি দিয়ে দিতে হবে।
ব্যাস আর কিছু লাগবে না। তোমাদের একটা জিনিস দেখাই, আমি এইখানে আমার যে উচ্ছে গাছে দেখো আমার উচ্ছে হয়েছে, কি খুশি কি খুশি। বাই।